আমার প্রাণীর দুস্থ বুজুর্গ গরিব খেয়াল করেন ভালো করে বাবাজি, দুনিয়াটা অনেক খারাপ জায়গারই। দুনিয়ার লোভী যারে পাইছে তারে বাবা বড় ভূতে ধরছে, সে লাগাম সারা হয়ে গেছে। কারে ধরবে, কারে মারবে, কারে খাবি, কিভাবে বাবা খামাই করবে রে। মানুষকে মানুষ মনে করে না, মানুষকে মানুষ মনে করে না রে বাবাজি। মুরগির বাচ্চা জবাই করতে মায়া করে, মানুষকে খুন করতে একটু দয়া মায়া করে না রে, করে নাকি? একটু মায়া নাই। ভাই ভাইকে খুন করতেছে, বাবা সন্তানকে খুন করতেছে, মা হয়ে মেয়েকে পাশ লাগে মেরে ফেলতেছে, মেয়ে মায়ের গোমর পাশ করে দিবে বলে। আছে কি না? অভাব নাই, নোংরামি চলতেছে। এটা এমন জামানা আসছে দুনিয়ায় মানুষকে ঘেরাও করে শেষ করে দিছে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, এরা যুবকেরা তরুণেরা ভালো করে শুনে নাও। আল্লাহ নবী বললেন, সাবিরা তোমাদেরকে আমি দুনিয়া দেখাবো। চলো রে বাবা সাবিরা, তোমাদেরকে আমি দুনিয়া দেখাবো। নবীজি মরু প্রান্তরে গিয়েছেন, কিছু জায়গার মধ্যে ময়লা ফেলে আছে। নবী বললেন, বাবারে এটি হলো দুনিয়া, বাবা সাবিরা কিনে নিবানি। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ মাগনা দিল নিব না গো, মাগনা নিব না। নবী বলেন, তোমাদের কাছে যেমন এই দুনিয়ার কোনো দাম নাই, ওই ময়লার কোনো দাম নাই, আল্লাহর কাছে ওই পৃথিবীটার কোনো মূল্য নাই। কিনে নিবা দূরের কথা, মাগনা দিল তোমরা নিবা না। আল্লাহকে এই দুনিয়াটা আমার কাছে মরা লাশ, যারা খায় কুকুরের মতন, এটার কোনো দাম নাই। তোমার গরু মরে গেলে বন্ধুর কুকুর খাবে না, শত্রুর কুকুর খাবে, সেটা আপনার দেখার বিষয় না। কেননা এই গরুর তোমার কোনো মূল্য নাই, তোমার কাছে ওই মরা গরুর কোনো দাম নাই। কেন জানো নি বাবা? এটা মরে গিয়েছে, এই জন্য কোনো মূল্য নাই। এটা বাবা বন্ধুর কুকুর খাবি না শত্রুর কুকুর খাবি, এটার দেখার বিষয় না কার কুকুর খাবে রে। আল্লাহ বলেন, ঠিক এই দুনিয়া আমার কাছে কোনো দাম নাই। আমাকে আল্লাহ মানে ও খাবে, না মানে না সে খাবে। যে আমাকে গালি দেয় তার জমিতে বৃষ্টি হয়, যে আমাকে সেজদা করি তার জমিতে বৃষ্টি হয়, যে আমাকে ইবাদত করে না স্বীকার করে না তারও আমি খাওয়াই, যে আমার গোলামি করে তারও আমি খাওয়াই। কথা কনা, কারণ এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। কে খাইলো না খাইলো এটার দেখার বিষয় না। খাইতে থাকো, খেয়ে খেয়ে শেষ করে ফেলো, তাতে কোনো সমস্যা নাই। খাওয়ার জন্য তো উস্তাদ আমরা, খাইলে বাবা মাথা ঠান্ডা। কথা খানা, দাওয়াত খাইতে লবণ কমলে তো চাচার মাথা গরম, বেটা খাওয়াইতে পারছিল না, দাওয়াত করলো কেন? বেটা কি আর লবণে কম হয়েছিল? কথা খানা ঠিক না? খাওয়ার জন্য উস্তাদ বাঙালি, মাথা ঠান্ডা। নাইলে বেটা খারে মারবো, কারে ধরবো, এটার কোনো স্টেশন নাই। কারণ আমাদের পেটটা 2 সিদ্রিওয়ালা সালা। এটা কয় সিদ্রি? 2 সিদ্রি। দুনিয়ার সালার 1 সিদ্রি, আমার আপনার পেটের 2 সিদ্রি। কতক্ষণ ঠিক কিনা? এমন দারুণ সালা বাবা মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি, সকালে বড়ি দুপুরে খালি, দুপুরে বড়ি বিকালে খালি। জীবন শেষ হবে সালায় আরো খাইতো। কথা হয় না, খালি আরো খাইতো। এটা জীবন শেষ হইব, খাওয়ান শেষ নাই, খালি খাইব আর খাইব। আমিও কই, সবাই কই, ঠিক কিনা? খাওয়ান ছাড়া কেউ বাঁচবো? আমার প্রাণে দুস্থ বুজুর্গ দিনে নবী বলেন, ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে খায় 1 পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারের যে পেট, বেঈমানেরও সেই পেট, কিন্তু 7 পেট আর 1 পেটের কথা কেন বলেছেন? বাবাজি, বেঈমান খায় বাঁচার জন্য, বাঁচে কিসের জন্য রে? আরো খাওয়ার জন্য বাঁচে। বেঈমান খায় কিসের জন্য? খায় বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? মালিকের গোলামির জন্য, ইবাদতের জন্য, সিজদার জন্য। কিন্তু ইমানদার খাইলায় ঠিক
গুলামি করলা না, ইবাদত করলা না, খাওয়ার বিচার দিতে হবে রে, টাকার বিচার দিতে হবে, তোমার দেহের বিচার দিতে হবে রে, হাতের বিচার দিতে হবে, পায়ের বিচার দিতে হবে, জবানের বিচার দিতে হবে, বিবেকের বিচার দিতে হবে রে। এই ইমানদারেরা ভালো করে শুনে নাও, আরে চুনার গান লক্ষ্মীপুরের সুন্নি সভায় উপস্থিত মুসলিম জনতা ভালো করে শুনে নাও, এখানে প্যান্ডেল আছে, মাইক আছে, পোস্টারিং হয়েছে, কিন্তু বাবাজি ওয়াজের প্যান্ডেলের নাম ওয়াজ নয়, মাইকের নাম ওয়াজ নয়, পোস্টারের নাম ওয়াজ নয় রে। এখানে যদি প্যান্ডেল বানায়, মাইক লাগায়, পোস্টার করেছে, ওয়াজ হয় না। মানুষ বিচার চাবে, বিভ্রান্ত কেন করলো? বিচার চাই। ওয়াজ যেহেতু হবেই না, প্যান্ডেল লাগালো কেন, পোস্টার করলো কেন, মাইক টাঙ্গালো কেন? এইভাবে মানুষ বিচার চাবে, চাবে কি না? কিন্তু বাবাজি এইখানে যদি ওয়াজ হয়, প্যান্ডেলও সওয়াব হবে গো, মাইকও সওয়াব হবে, পোস্টারও সওয়াব হবে রে। ঠিক তেমনি ভাবে বাবাজি যদি তোমার আমার জিন্দেগি আল্লাহর গোলামিতে কাটিয়ে দিতে পারি, আমি হাঁটলো সওয়াব হবে, খাইলো সওয়াব হবে, বাচ্চা জন্ম দিল সওয়াব হবে বাবাজি। মুমিন যেদিকে বের হবে কদমে কদমে নেকি হবে, যদি তোমার মধ্যে গোলামি থাকে রে। আর যদি গোলামি না থাকে, সব কিছুর বিচার আদালতে হাসরের মাঠে দিতে হবে না? দেওয়া লাগতো না? এই হাতের মালিককে আপনি, আমি, বলেন এই মেদার মালিককে, এই পাঞ্জাবির মালিককে আমি। মিয়া আমার পাঞ্জাবি আমি পরে আসছি, জবাব দিব কার কাছে? কিন্তু একদিন আমার দিতে হবে। নবীর তরিকায় পড়ছিলা না মন গড়া তরিকায় পড়ছিলা? কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। তার মানে এই কাপড়ের মালিকও আমি না। এই কাপড়ের মালিক কি? আমাকে আল্লাহ ব্যবহার করতে দিয়েছে, আমাকে আমানতদারি দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? রুদুশি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কি করিব পাপী মোরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা একবার নবী গো স্বপনে। আল্লাহুম্মা মোহব্বতে আওয়াজ করো, মদিনার নবীর মোহব্বতে। আমার প্রাণের বাবাজি, এই জন্য তোমার আমার জিন্দিগি দুনিয়া যেন ধ্বংস না করে দে রে, দুনিয়ায় যেন ধ্বংস না করে দে। দুনিয়ার লোভ বড় খারাপ বাবা, লোভে যারে পেয়ে গেছে তারে ধ্বংস করে দিয়েছে। আদর্শ গ্রহণ করেন বাবা। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহ গাছের নিকট বসেছি, সফরে গিয়েছেন, একটা গাছের নিকট বসেছেন ছায়াতি। গাছ দেখে বলে, শিবলি তুমি আমার আদর্শ গ্রহণ করো রে, আমার আদর্শ গ্রহণ করো, করলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি নিষেধ নাকি কথা হয় না? না নির্বাচন খাঁচাই গেছি গিয়া কথা কর না? আমাতুন না আপনারা কন্যা সুবহানাল্লাহ। পিছরে কেউ কয় না তো কন্যা সুবহানাল্লাহ। আর খালি শুধু আসছেন না, দুই চারজন বক্তা গেলে যদি বুঝতাম যে মিলে বেতা হয়েছে কইতে কইতে, খালি শুরু করছেন, আওয়াজ দেন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। বুঝছি নির্বাচনে বাড়ছে মানুষ ভাবছে এক বেটা কেউ জোরে 80 কাপ চা খাইছে নির্বাচনে। কয় কাপ খাইছে?
বলে ও তো কাপ খাইলা কেমনি মেয়ে মাগনা ফাই খাই কি পা মাগনা পাইছে। পরের দিন আর খাইতাম না খালি মুতে ধরে। কি ধরে? বউ তোমার কি কলেরায় ধরছে? তা আমরা ওই কলেরায় বাড়ছে আর কি। হাজির দিনের জন্য জবানকে খরচ করতে হবে, ঠিক কিনা বলে? জবান বন্ধ করে দিতে পারে কি? আমার প্রাণের বাবাজিরানির তরুণেরা, যুবকেরা, ভালো করে শুনে নাও। গার্জিকে বলে শিবলি তুমি আমার আদর্শ গ্রহণ করো রে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে গাছ তোমার মধ্যে কেমন আদর্শ আছে রে, আবার আমি গ্রহণ করব। গাছ ডেকে বলে শিবলি দেখো কত মানুষ আমার ডাল কাটে, পাতা চিরে আঘাত করে, আমি বদদোয়া দিই না, বরঞ্চ ভিটামিন যুক্ত ফল দিই। আম গাছে আঘাত করলে আম বন্ধ হয় না, কাঁঠাল গাছের ডাল কাটলে কাঁঠাল বন্ধ করে না রে বাবাজি, লেবু গাছের ডাল কাটলে লেবু বন্ধ হয় না রে। ঘাস ডেকে বলে শিবলি আমার মধ্যে যত আঘাত মানুষ করো, আমি বদদোয়া দিই না, ভিটামিন যুক্ত দেই, ফল দেই। ঠিক তেমনি ভাবে মানুষ যত বিরোধিতা তোমার করুক, দুনিয়ার কষ্ট যতই তোমার আসুক, তুই মালিকের শুকরিয়া আদায় করবারে, উপকার করবা, মানুষের ক্ষতি করবা না, আল্লাহ সন্তুষ্টির জন্য এগিয়ে যাবারে। এটি আমার আদর্শ শিবলি, যদি গ্রহণ করতে পারো দুনিয়া থেকে জান্নাত কামাই হয়ে যাবে। আল্লাহ নবী শিবলি ডেকে বলে গাছ, গাছ তোমার মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পর কেন রে তোমাকে মানুষ আগুনের মধ্যে পোড়ায়? আগুনের মধ্যে তোমারে কেন মানুষ পোড়ায় দেয়? এত সুন্দর আদর্শ থাকার পরে যত দামি গাছ হোক এক সময় আগুনে পোড়ায় দেওয়া হয়, জানা ঠিক কিনা বলে? গাছ অনেক মূল্যবান, ডালা আছে, পাতা আছে, মানুষ আগুনে পুরাবে, দুই ভাই টানা হেসরা শুরু করে দিছে, কে নিবে? ঠিক না? প্রত্যেকেই বাবা আগুনে পোড়াবে, আগুনে আগুনে জ্বালায় দিবে রে। এই দামি গাছ দিয়ে শোভা বানাইছি, যুগের কারণে ডিজাইন পরিবর্তন হয়ে যায়, সেটার মূল্য থাকে না, মানুষ ফেলে দেয়, নষ্ট হয়, শেষ মুহূর্তে চুলায় আগুনে ভরে দেয়, নিজে যদি না ভরে সমুদ্রে সাগরে ফেলে দেয়। জেলেরা বাবা জালের মধ্যে ফেলে পাওয়ার পরে নদীর পাড়ে শুকাইয়া রে বিবিরে বলে বিবি চুলায় ঢুকায় দেয়। তার মানে গাছটা এক সময় তার শেষ নিঃশ্বাস হয় আগুনে পড়ে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলি গাছ তোর কেন শেষ আগুনে পড়তে হয়? তোর মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরে কেন রে তোরে আগুনে পোড়ায় দেয়? গাছ বলে শিবলি আমার মধ্যে একটা দোষ আছে, ওই দোষের কারণে আগুনে পুড়তে হয় আমাকে। কি দোষ? আমার জন্মের পর থেকে শুধু উপরে উঠি, শুধু উপরে উঠি, এটা একটা অহংকার, শুধু উপরে ওঠা এটা একটা অহংকার। ও অহংকার থাকার কারণে আমি গাছ একদিন আগুনে পুড়ে সরকার হতে হয়। গাছ পরে কি দুনিয়ার সম্পত্তি অহংকার হয়, দুনিয়ার সম্পত্তি কি অহংকার হয়, মানুষকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, অহংকার আবার চার প্রকার, অহংকারের বীজ ভালোভাবে খেয়াল করেন বাবাজি, কার মধ্যে কি অহংকার আছে জেনে নেন, আত্মশুদ্ধি করে নিজের জীবনকে বেহেশতের দিকে এগিয়ে নেন। আমাদের আকাবিরিন বুজুর্গানে দিনের পথে হাঁটতে থাকেন বায়া বাবাজি, হাঁটতে থাকেন, হাঁটতে গেলে অহংকার বাদ দিতে হবে রে। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল, অহংকারের চার প্রকার, অহংকারের বীজ। বীজ কার মধ্যে আছে? তোমার সামনে প্রশংসা করলো ভাই বড় দানবীর, দাতা, সমাজ সেবক, এইভাবে বলেছে অথবা বলেছে উনি খুব গুণী মানুষ, জ্ঞানী মানুষ। ভিতরে বলে নাই, মনে মনে বলে হ্যাঁ, আমার চেয়ে জ্ঞানী আর গুণী আর দানশীল দাতা কে হতে পারে? ভিতরে ভিতরে বলেছে এটা বাবা তার ভিতরে অহংকারের বীজ, অহংকারের বীজ। ও অহংকারের বীজ থাকার কারণে দান করিও, সদকা করিও, নামাজ পড়িও, হজ করিওর পরও জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ।
ওই 20 টাকার কারণে আমি হলাম হাজি সাহেব, আমি হলাম মুফতি সাহেব, আমি হলাম এত বড় বোম্বাস্টিক মার্কা বক্তা, আমার সে আর কে হতে পারে। এটা অহংকারের বীজ, মুখে কইছে না, অন্তরে ভিতরে ভিতরে কয় আমার সে আর কে আছে। কথা না, এটা হলো অহংকারের কি বীজ। ওই 20 টাকার কারণে এত ইবাদত আছে, দুজকে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার বাড়ির বাবাজি খেয়াল করেন, ভালো করে বাবা, অহংকারের চারা কার মধ্যে আছে জানেননি? প্রশংসা করার পরে মুখে কয় হ্যাঁ আমার চেয়ে দানশীল কে হতে পারে, আমার চেয়ে দাতা কে হতে পারে, মুখে প্রকাশ করেছে। 20 থেকে চারার জন্ম হয়েছে, 20 থেকে চারার জন্ম হয়েছে। 3 নম্বর অহংকারের ঘাস, নিজে নিজেই বলে আমি এই করেছি সেই করেছি, আমার চেয়ে আছি। এবার তার ডালা হয়ে গেছে, গাছ বড় হয়ে গেছে। এরপরে বাবা ফসল কি? মানুষকে আঘাত করে, জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে। এটা অহংকারের ফসল। বাবাজি যত ইবাদতকারী হোক জাহান্নামে যাবে। 4টার মধ্যে যে কোনো একটা কারো মধ্যে যদি থাকে জাহান্নামে যাবে। হজ করে জাহান্নামে যাবে, যাকাত দিয়ে জাহান্নামে যাবে, বাবাজি কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করে জাহান্নামে যাবে রে। কি করে যাবে ভাইরা আমার? খেয়াল করেন, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তাআলা 3 ব্যক্তিকে ডাকবেন গো। একজন হলো কারি সাহেব, আর একজন হলো শহীদ, আর একজন হলো দাতা। কারি সাহেবকে আল্লাহ ডেকে বলবে, কারি সাহেব বলো রে কি জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, মানুষ বাহবা দিবে, তোমার পাছনে পাছনে মানুষ দৌড়াবে, এই জন্য তুমি তেলাওয়াত করেছো রে। আমাকে খুশির জন্য তেলাওয়াত করো নাই। কারি সাহেব তুমি মানুষ তোমাকে বাবা দিবি, তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো, আমার খুশির জন্য নয়। আল্লাহ বলবেন ফিরিস্তা তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তাহলে তেলাওয়াত করেও দুজকে যাবে। কতক্ষণ ঠিক কিনা? প্রথম 3 ব্যক্তিকে ডাকবে, শুধু আলেমরে না। আপনারা জানেন যে আলেমরে প্রথম দুজকে দিব, পরে একজন দানশীল আল্লাহ ডাকবো। কারে ডাকবো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দাতাকে ডেকে বলবে, দাতারে দাতা বলো কি জন্য তুমি দান করেছো? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার খুশির জন্য গো। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানবীর বলবে, ভোট দিবে, এই জন্য তুমি দান করেছো, আমার খুশির জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য নয় রে। তুমি মানুষ তোমাকে দাতা বলবি, বাবা দিবি, পিছনে পিছনে ঘুরবি, তোমার নিয়ত ছিল সেটারে আমার খুশির জন্য নয়, তুমি যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো। আল্লাহ বলবেন তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবে, শহীদ, ওরে শহীদ বলো রে কি জন্য তুমি শহীদ হয়েছো? সে বলবে আল্লাহ আমি শহীদ হয়েছি তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য গো। আল্লাহ বলবেন এ শহীদ, মিথ্যাবাদী, কাজ্জাব, তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে শহীদ বলবে, বীর বাহাদুর বলবে, বীর সেনাপতি বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছো, আমার খুশির জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য তোমার জীবন দেও নাই। মানুষ বীর বাহাদুর বলবে, এই জন্য জীবন দিয়েছো। আল্লাহ বলবেন ওর মতন শহীদকে ধরিয়া পুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা খুশি, সন্তুষ্টি কার? অহংকার করবেন কে?
কয় না। অহংকার করবেন কে? আল কিবরিয়া উরি ভাই, অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহরই মানায় অহংকার। তোমার মতন আমার মতন নাপাক বস্তু থেকে সৃষ্টি, ওর মানায় না। কথা এখন ঠিক কিনা? তোমার মতন আমার মতো ব্যক্তি, বাবা, এমন নাপাক বস্তু থেকে সৃষ্টি, বাবার সামনে ছেলে বলতে পারে না, ছেলের সামনে বাবা বলতে পারে না রে। ওর আবার কিসের অহংকার, ওর আবার কিসের বাহাদুরি? ঠিক কিনা বলে? ওরই হয়ে গেছে এখন বাহাদুরি। ওর আবার কে অহংকার? আমার মতন লোকের কিসের অহংকার, আবার কিসের বাহাদুরি? অহংকার করলে করতে পারে কে? জোরে বলেন কে? আমার প্রাণের দুস্থ বুজুর্গারানি, খেয়াল করেন ভালোভাবে বাবাজি। দুনিয়ার লুট ছাড়তে হবে। মাইকের আওয়াজ যত দূর শোনা যাইতেছে, অন্য ধর্মের যারা আছে, অন্য ধর্মের যারা আছে, এই লক্ষ্মীপুর দরবার থেকে বলতেছি, আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী আপনাদেরকে দাওয়াত দিতেছি দিনের কালেমার মুসলিম হওয়ার জন্য দাওয়াত দিতেছি। যারা অন্য ধর্মে আছেন, আজকের প্যান্ডেল আপনাদের জন্য বেহেশতের বাগান খোলা আছে, হেদায়েতের দরজা খোলা আছে গো। আপনাদের জন্য কালেমার দাওয়াত দিতেছি। কালেমা পড়তে দেরি, অতি জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না রে। এটা আমার দায়িত্ব, বলা দরকার আছে কিনা? আলেমের দায়িত্ব আছে এই দাওয়াত পৌঁছায় দাও। এই জন্য আমি আমার পক্ষ থেকে মাইকের আওয়াজ যতটুকু পৌঁছেছি, অন্য ধর্মের যারা আছেন আপনাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার দাওয়াত দিচ্ছি। আমরা খুশি না বেজা? দেওয়া দরকার আছে কিনা? কারণ বাবা, হাসরের মাটি অনেক বিধর্মী আলেমের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ, তার বাড়ির পাশে আমার বাড়ি ছিল, একদিনও আমাকে দাওয়াত দেয় নাই। কথা খানা, সেদিন বেকায়দায় পড়ে যাব। এই জন্য বলতেছি, গ্রহণ করেন। কালেমা পড়তে দেরি, তুমি জান্নাতি হতে দেরি হবে না গো মা বোনেরা। বাবাজি, ইসলাম এমন একটি ধর্ম, শান্তির ধর্ম। দুনিয়ায় শান্তি, আখিরাত শান্তি, চিরস্থায়ী মুক্তি, জান্নাত পাওয়া যাবে। কালেমা পড়তে দেরি, অতীত জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। কালেমা পড়তে দেরি, পাক পবিত্র হতে দেরি হবে না রে বাবাজি। দুনিয়ার সাবান ব্যবহার করতে পারেন, 70 বছর গোসল করতে পারো রে, তারপর পাক হবে না রে। যেদিন বাবা কালেমা পড়ে নিবারে, সেদিন তোমরা পাক পবিত্র হয়ে যাবা, পবিত্র হয়ে যাবে রে, আর জান্নাতি হয়ে যাবা। আল্লাহর ওলি হাসান বসরি, বড় ওলি বাবা হাসান নাম, বসরায় থাকেন, নাম হয়েছে হাসান বসরি। বাবাজি আগমন করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের শাসনামলে আগমন করেছিলেন পৃথিবীতে। মা হযরত ওমর ইবনুল খাত্তাবের খুলে দিয়েছেন, আপনি প্রথম তার মুখের মধ্যে কিছু খাবার দেন। আমিরুল মুমিনিন ডেকে বলেন, হাসান বসরির মা কি কিছু মধু আনছো নাকি, খেজুর আনছো নাকি? মা ডেকে বলেন, আমিরুল মুমিনিন কিছু আনি নাই। আপনি যদি আপনার মুখের তুতু মুবারক দিয়ে আমার ছেলের মুখে উদ্বোধন দিতেন, তাহলে আমি মা বড় খুশি হয়ে যেতাম। আরো জোরে কন্যা ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরির মুখের মধ্যে ওনার তুতু মুবারক লাগাইয়া দিছেন। তুতু মুবারকের অনেক দাম রে বাবা, জি তুতু মুবারকের অনেক দাম, জি রক্তের অনেক দাম। আমরা তাদের উত্তরসূরি বাবাজি, আমাদের রক্তের সাথে বদরের রক্তের সম্পর্ক আছে, ওহুদের রক্তের সম্পর্ক আছে, তায়েফের রক্তের সম্পর্ক আছে রে। ও বাবাজি, যত যুদ্ধ হয়েছে রে, যত আমাদের আকাবিরিন রক্ত দিয়েছেন, সেই রক্তের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, আমাদের দিলের সম্পর্ক আছে। এই দিল এমন দিল, যে দিলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে।
মহব্বতে ভরপুর আছে। আল্লাহ হজরত বলেছিলেন, আমার দিলটা যদি তোমরা ভাগ করে নি, এই দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কিছু পাবা না রে। আমাদের তো দিলে শুধু দুনিয়া হয়ে গেছে, ওই দিলের দুনিয়া বাদ দিয়ে আমার আল্লাহর আর নবীর প্রেম ভালোবাসা ঢুকাতে হবে। কথা বলেন না? এ বাবাজি, হাসান বসরি, ওই হাসান বসরি নাম রেখেছেন হযরতে ওমর হাসান। মাকে ডেকে বলেন, ওগো হাসান বসরির মাকে বলেন, তোমার সন্তানটা বড় সুন্দর, নাম রাখি হাসান। তাকে বাড়ি হলো বসরা, এই জন্য হাসান বসরি। এত বড় অলি বাবাজি, এক অগ্নি পূজারী, আগুনের পূজা করি। তারে ডেকে বলে, রে শামউন, তুমি কালেমা পড়ো, মুসলিম হয়ে যাও, তার দ্বারা কি হবে? তুমি জান্নাতি হয়ে যাবে, অতীত জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সে ডেকে বলে, ওগো হাসান, আমি তো আগুনের পূজা করি, খুন খুদার আবার ইবাদত করব, কার পূজা করব নি? বলে, তুমি যার পূজা করেছো সে কি তোমাকে খাতির করবে নি? কোনা আমাকে খাতির করবে না রে, কারণ তুমি এত বছর ইবাদত করেছো, সে তোমাকে খাতির করবে না। হাত ঢুকালে হাত পোড়াবে। শামউন ডেকে বলে, হাত পোড়ায় দিবে। আল্লাহর ওলি হাসান বসরি ডেকে বলে, শামউন, শুনে না, এত বছর যে আগুনের পূজা তুমি করেছো, সে আগুন তোমারে পোড়ায় দিবে। আমি এমন মালিকের ইবাদত করেছি, ওই মালিকের গোলাম হলো আগুন, আমি হইছি মালিকের গোলাম। আমি আগুনে হাত ঢুকে দিলে আগুনের বাবারও ক্ষমতা নাই, হাত পোড়ায় দিবি। হাজিরিন, আগুনে ঢোকালে হাত পড়বে না, কারণ আগুন গোলাম কার? আমি আপনি আল্লাহর গোলাম হলে আগুনের বাপেরও ক্ষমতা নাই পোড়াবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, আল্লাহর ওলি হাসান বসরি ঢুকে দিছেন হাত, আগুন পোড়ায় না। শামউন ডেকে বলে, হাসান, আমি অনেক বুড়া হয়ে গেছি, এখন কালেমা পড়ার পরে আর কি ইবাদত করতে পারবো নি, আর কি মালিককে খুশি করতে পারবো না, এতদিন আগুনের পূজা করেছি। হাসান বসরি ডেকে বলি, শামউন, তুমি কালেমা পড়তে দেরি রে, জীবনের গুনাহ মাফ হতে দেরি নাই, জান্নাতি হতে দেরি হবে না রে। শামউন ডেকে বলে, হাসান, এইভাবে হবে না, কাগজে লিখে দিতে হবে। হাসান বসরি লিখে দিলেন, কালেমা পড়েছো জান্নাতি। কালেমা লিখে বাবা জান্নাতি লিখে দিয়েছেন, কালেমা পড়েছে শামউন, জান্নাতি হয়ে গেছে। সিগনেচার করে দিলেন জান্নাতি, নবীর হাদিস লিখে দিলেন, সই করে দিলেন, ওই কাগজ শামউনের হাতে দিলেন, সে কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। তারপরে ডেকে বলে, হাসান, ওই কাগজ আমার কাছে রাখবো না, তোমার কাছে আমি আমানত রাখবো। আমি হাসান যেদিন মরে যাব রে, আমি শামউন যেদিন মরে যাব, গো হাসান, তুমি আমার গোসলটা করাইবা, আমার কাফনটা পরাইবা, আমার জানাজাটা তুমি পরাই দিবারে। ওরে হাসান, তোমার নিজ হাতে আমারে কবরে নামাই দিবারে, মাটি চাপা দিবা। ওরে হাসান, আমার কাফন যখন পরাবা, তখন আমার কাফনের ভিতর ওই কাগজখানা তুমি ঢুকায় দিবা, কাগজখানা ঢুকায় দিবা। ওই কাগজ আমার কবরের সাথী হবে, হাসরের সাথী হবে, মিজানের সাথী হবে, জান্নাতে যাওয়ার দলিল হবে। কোন সুবহানাল্লাহ? জান্নাতে যাওয়ার দলিল হবে। ওগো হাসান, কবরে যখন মুনকার নাকি আসবি, আমি কাগজ ধরে দিব, আমি হাসান বসরি বলেছি আমি জান্নাতি, মিজানের পাল্লায় এই কাগজ আমি ধরে দিব। বাবাজি খেয়াল করো রে, কালেমা পড়তে দেরি রে, মুসলিম হতে, জান্নাতি হতে, পাক পবিত্র বেহেশতি হতে দেরি হবে না রে। আরো জোরে কর, আমরা চাইনি, জোরে কর না।
বাবাজি তুমি যেদিন এসেছিলা কেঁদেছিলে একা, হাসিছিল সবাই। কথা বলেন না। যেদিন তুমি এসেছিলা বাবা একা কেঁদেছিলাম, হাসছিল সবাই। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে কেঁদেছিলে একা। ঠিক কিনা বলে? যেদিন বিদায় হবেন সেদিনে কি কাঁদতে চান নাকি? এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওই জীবন করিও না যে জীবন করলে মানুষ মরলে হাসেরি। করা যাইব? বহু লোক আছে দুনিয়া মানুষে জ্বালায় ময়রাও জ্বালায়, যেটা জ্বালায় এটা ময়রাও জ্বালাই যায়। ঠিক কিনা বলে? এই জীবন করবেন নাকি? বহু লোক মরলে মানুষ কাঁদে, আর কিছু লোক মরলে মানুষ হাসে, কেউ মরছে দে। কথা বলেন না? ঠিক কিনা বলে? ওই এক বেটা সারা জীবন জ্বালাইছে মানুষ, এ ওসিয়ত করছে আমি মরলে আমি তো বুঝ জ্বালাইছি, তোমাদের দুঃখ, আমার লাশটা গাছের আগে তোমরা ঝুলন্ত রাখবা। তে মরে গেছে মানুষের দুঃখে গাছের আগে ঝুলাই রাখছে। থানায় খবর গেছে যে অমুক গ্রামের অমুকরে মারিয়া মানুষ গাছে লটকে দিয়েছে। থানাওয়ালা আসিয়া গ্রাম ঘেরাও করে ফেলছে। মানুষ অন্ধকারে পুতলা নিয়ে ফলায় আর কয় হালা দুনিয়া তাকতো জ্বালাইছে, ময়ূরও জ্বালাই গেছে। কথা কয় ঠিক? যেটা জ্বালায় ময়ূরও জ্বালায়। এই জন্য আমাদের জীবন যেন অভিশপ্ত জীবন না বানায়। কতক্ষণ ঠিক কিনা? আমার জীবন আমি গঠন করব। জোর করে কেউ করতে পারবে? জোর করে ফিরিত হয় না, জোর করে মুড়িদ হয় না। কথা বলেন না? জোর করে কিছু হয়? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবা। আমার প্রথমে কথা ছিল দুনিয়া মুখী যেন না হয়, আখেরাত মুখী হয়। দুনিয়াটা এমন জায়গা বাবা, দুনিয়ার ব্রিজ, একটা ব্রিজ আছে বাবা, পদ্মা সেতু আছে, যমুনা সেতু আছে, বিশাল বড় সেতু। ওই সেতুর মধ্যখানে বাবা বসবাস করার জায়গা নারে, খুব তাড়াতাড়ি পার হয়ে জায়গা, পার হয়ে যাওয়ার জায়গা রে বাবাজি। এটা দুনিয়া এমন একটি জায়গা যেটা হলো সমুদ্রের মধ্যখানে আছি, ওই পারে হবে জান্নাত। যত তাড়াতাড়ি পারো জান্নাতের মেহমান হয়ে যাও, যত তাড়াতাড়ি পারো। আর যদি দুনিয়া কুস্তি মারবা, ব্রিজ ভাঙ্গা দুযোগে পড়বা। ব্রিজ ভাঙ্গা কি দুযোগে পড়বা। এটার নিচেই জাহান্নাম। ফুলসিরাতের বীজের নিচে কি? আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী ও বাবাজি, এই জন্য বলে যায় হালাল খাবারের দ্বারানি দুনিয়া লোভী যারা হয় হারাম ইনকাম করে। দুনিয়া লোভী যারা হয় হারাম ইনকাম করে রে বাবাজি। জানিয়া রাখো যারা হারাম ইনকাম করে রে, হারামের খাবার দ্বারা বদবু হয়, হালাল খাবারের দ্বারা খুশবু হয়। হারাম খাবারের দ্বারা বাবা দুর্গন্ধ বের হয়, হালাল খাবারের দ্বারা সুঘ্রাণ বের হয়। হালাল খাবারের দ্বারা অন্তরে মারে পথ হাসিল হয় রে। হালাল খাবারের দ্বারা অন্তরে নূর পয়দা হয়, আলো পয়দা হয়, যে আলো দিয়া সোনার মদিনা পর্যন্ত দেখা যায়। এই আলো দ্বারা কই পর্যন্ত দেখা যায়? সোনার মদিনা পর্যন্ত দেখা যায়। একজন সাহাবী বলে নবী ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি আমার জন্য দোয়া করুন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই। আমি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি যেন না হই গো নবীজি। নবী একটা কাজের কথা বললেন, বাবা সাহাবী তুমি একটা কাজ করো রে, তুমি তোমার মুখের খাবারটা হালাল করে ফেলো, তাহলে আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবি। সুবহানাল্লাহ। এত মানুষ খুব কষ্ট লাগে সুবহানাল্লাহ কয় না। আপনার কি বোর্ড ডোরে কয় না? তা অনেকে আছে বোর্ড ডোরে কয় না, কারণ এখানে যে জোরে কয় বাসার থেকে আওয়াজ শোনা যাইব, বউ কইব তোমার দোয়া তো জোর, এই জন্য বেটা জোরে কয় না। আপনার তো সোনার গেটের মানুষ, তুমি বীর পুরুষ, এই সাহস তো এই কাপুরুষ হওয়ার কথা না। একটু জোরে কন্যা আওয়াজ দিয়ে বুঝায় না আপনারা দেন বীর পুরুষ কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে
আমি তো বুঝি যে ঘুমায় গেছে কেন, কারণ মাঝে মধ্যে মানুষ যদি ওই আওয়াজ না দিয়ে বোঝা যায় ঘুমে আছে, নয়তো মানুষ জিমাইতেছে। কারণ আমি অনেক বছর আগে এক দরবারে গিয়েছিলাম, রাত 3টা আমার দিয়েছে, তা আমি উঠে দিই, কেউ জিমায়, কেউ ঘুমায়, কেউ সজাগ, কেউ কে দুজুকে যাবে হাত উঠাও, 2-4 জন ওইটা গুজুর আমরা আছি, কয়েকজন ঘুমাছি লাভ দেখার গেছে, আরেকজন কই যাইতে জান্নাত, কজুর তো জান্নাতের কথা কইছে না, দুযুগের কথা কইছে, আমি কেউ কইতে পারি নাকি না। আপনারা যদি ইতালে শোনেন হইব, ওয়াজ করছে বা হুজুরে অত বক্তা আইছে হাডাই লিছে, কি কইছে কেউ খেয়াল নাই, কথা না। হ্যাঁ, এরকম হলে হবে নাকি? আমার বানের বাবাজি নবীজি বললেন, হ্যাঁ বাবা সাবি, তোমার মুখের খাবারকে হালাল করে নাও, তাহলে আমার আল্লাহ তোমার দোয়া মোনাজাত কবুল করবে। বাবা ইতিহাসে কিছু জালেমের নাম আছে, এর মধ্যে একজন জালেম হলো হাজ্জাজ বিন ইউসুফ, যে বড় জুলুম করেছিল। বাবাজি জুলুম করেছিল রে, কত সাহাবীকে, কত ব্যক্তিকে জুলুম করেছিল, কিন্তু বাবাজি কেউ বদদোয়া হাজ্জাতের উপর পড়ে নাই। কেন পড়ে নাই? হাজ্জাজ বিন ইউসুফকে জিজ্ঞাসা করা হয়েছিল, হাজ্জাজ তুমি এত জুলুম করো, মানুষ তোমার জন্য বদদোয়া করে, কিন্তু তোমার উপর কোনো গজব নাজিল হয় না কেন রে? হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি আমার জনগণকে প্রতি মাসে একদিন দাওয়াত করে খাওয়াই, প্রতি মাসে একদিন দাওয়াত করে খাওয়াই। কি দিয়া খাওয়াই? মরুভূমির থেকে উট চুরি করে হারাম খাবার খাওয়াই দিই। এক লুকমা হারাম খেলি 40 দিন দোয়া মুনাজাত কবুল হয় না, আমি প্রতি মাসে মাসে খাওয়াই দিই। যতই কিলমুরা দি, আসমানের মালিক তাদের দোয়া কবুল করে না রে। আসমানের মালিক কি? আমরা তুই খাতারে আছি, কতক্ষণ ঠিক কিনা? আমরা কি এতে আছি? বলে আমি হারাম খাওয়াই, এই জন্য তাদের দোয়া কবুল। তার দাওয়াতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন দাওয়াতে যেতেন না। হাজ্জাতের দাওয়াতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন তার দাওয়াত খেতে যেতেন না। যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছে, উনি 2 হাত বাড়াইয়া বদদোয়া করেছে, সাথে সাথে হাজ্জাতের উপর গজব নাজিল হয়ে গেছে। ব্যথা যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, কত বড় জালিম 2 হাত বাড়ায় কল্লা, তুমি হইলে আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। কত সুন্দর দোয়া করে, কল্লা তুমি হইলাম আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। আল্লাহু আকবারের শান রক্ষা পাবে, জালেমে আকবরকে ক্ষমা করে দিলে রে। প্রাণীর বাবাজি, যে কথা বোঝানোর জন্য বলেছি, হারাম খেলে দোয়া মোনাজাত কবুল হয় না রে, কবুল হয় না। যে খাবেন তার মুখ নষ্ট হয়ে যাবে, সেটা আল্লাহর অপছন্দের মুখ হয়ে যাবে, সেটা জবান আল্লাহর পছন্দের জবান হবে না রে। কথা বলেন ঠিক কিনা? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ, তার বাড়িতে আমার ইমামকে দাওয়াত করে নিয়েছি। উস্তাদজি, আমার বাড়িতে আপনার দাওয়াত, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াত খাওয়ার পরে বাবাজি ইমাম মুহাম্মদের মেয়ে বাবা খাবার দিয়েছি, মনে করেন 3 জনের খাবার দিয়েছি। আমার ইমাম আবু হানিফা 3 জনের খাবার একাই খেয়ে ফেলছি। কন্যা সুবহানাল্লাহ। এরপরে প্রাণের বাবাজি তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য ইমাম মুহাম্মদের মেয়ে পানি দিয়েছে ওযু করার, কিন্তু পানির জায়গায় পানি রয়ে গেছে। বাবাজি ফজরের পরে বুজুর্গানে দিন মুরাকাবা করে রে, জিকির আজকার করে আমার ইমাম আবু হানিফা নামাজ পড়ে বাড়ির জন্য যাওয়া রেডি হয়ে গেছে। ইমাম মুহাম্মদের মেয়ে দেখে বলে, আব্বা আপনার ইমাম ইমামুল আজম বড় ইমাম, কিন্তু আমার কয়েকটা কাজ ভালো লাগছে না। আমি জানি বুজুর্গ মানুষ কম খায়, কিন্তু উনি 3 জনের খাবার একাই খেয়ে ফেলছে। আমি শুনেছি বুজুর্গ মানুষ তাহাজ্জুদ পড়ে, উনি তো ওযুই করে নাই। এরপরে বলেন, ওগো আমার আব্বাজি, আমি শুনেছি বুজুর্গ মানুষ
নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদা করে, উনি কিছুই করে না। আপনি আপনার ইমামকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন নি? ইমাম মুহাম্মদ ডেকে বলে, মা আমার এই সাহস নাই আমার ইমামকে এগুলা জিজ্ঞাসা করব, তুমি একটু বলো, আমার ইমামকে জিজ্ঞাসা করো, আমি একটু বলে দিতেছি। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ হলেন ইমাম আবু হানিফার ছাত্র, উনি একজন ইমাম, ইমাম মুহাম্মদ বাবাজি। উনি বলতেছেন, উস্তাদজি আমার কন্যা আপনাকে কিছু জিজ্ঞাসা করবেন, একটু অনুমতি দিলে আমার কন্যা জিজ্ঞাসা করতো। ইমামুল আজম বললেন, বলো রে, বলো কি প্রশ্ন, তোমার মেয়েকে বলো প্রশ্ন করার জন্য। ডেকে বলেন, উস্তাদজি আমি শুনেছি আল্লাহওয়ালারা কম খান, আপনি তিনজনের খাবার একা একে ফেলেছেন শুনেছি। আল্লাহওয়ালারা তাহাজ্জুদ করে রজনীতে ওযু বানাইয়া আপনার পানির জায়গাত পানি রয়ে গেল, শুনেছি ফজরের পরে আল্লাহওয়ালারা মুরাকাবা মুশাহাদা করে, আপনি করেন নাই কেন? আমার ইমাম আবু হানিফা বলে, মা এ ইমাম, আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন বসিরাত দিয়ে দিছি, চোখের মধ্যে এমন নূরানি পার দিয়ে দিছি রে। ইমাম আবু হানিফার সামনে এক লোক উযু করতেছি, পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। ইমাম বলে, তুই কোত্থেকে জিনা করছ? ক তোর পানি দিয়ে জিনার গুনাহ যাইতেছে। ইমাম আবু হানিফা কয়, ইমাম তুমি যখন আমার সামনে খাবারটা দিয়েছ রে মা, খাবারটা এত হালাল, ওই খাবার থেকে নূর চমকাইতেছে। আমি ইমাম খাবারের দিকে তাকাইয়া আমি দেখতে পেয়েছি এরকম আমাদের আখাবিরি আরো অনেকের কাছে মানুষ বাবাজি হালাল আর হারাম খাবার একত্র করে নিয়ে দিয়েছে। উনি বাবা দেখে দেখে এইটা কইছে হারাম, এইটা হালাল, এইভাবে ভাগ করেছে, এইটা খাবো না ওইটা খাবো। আমাদের আখাবিরি অনেক ওলি আল্লাহ বুজুর্গ আছেন, তাদের কাছে হাদিয়া দিলে একটা ডান পকেটে রাখছে আর একটা বাম পকেটে রাখছে, কোনটা হালাল কোনটা হারাম দিলি তারা বুঝতে পারছে। ইমাম আবু হানিফা ডেকে বলে, মা তুমি যখন খাবার দিয়েছ ওই খাবারের মধ্যে এত হালাল নূর যাইতেছে রে, আমি ভাবলাম ওই খাবার খেলে অন্তরে নূর পয়দা হবে, এই জন্য মা সবটা খাবার আমি খেয়ে ফেলেছি। খাওয়ার দ্বারা এত নূর পয়দা হয়েছে, সারা রাত আমি কোরআনের ব্যাখ্যা করেছি, তাফসীর করেছি, একটারে 40টা ব্যাখ্যা করেছি। 40টা ব্যাখ্যা করতে করতে মাগো ফজরের আজান দিয়ে দিছে, আমার তো অজুই ভাঙ্গে নাই, আমি তো ঘুমাই নাই, তাহলে অজু না ভাঙ্গে নাই, অজু না ভাঙলে অজু করার দরকার নাই। মারে ওই অজু দিয়ে আমি ফজরের নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়িয়া আমি বাড়ি থাকলে মুরাকাবা করি, মুশাহাদা করি। কিন্তু রে আমার বাড়িতে ফজরের পরে আমার অনেক ছাত্র হাঁটিয়া হাঁটিয়া দিন শিকার জন্য, এলেম শিকার জন্য হাজির হবে। তোমার বাড়ি বসে যদি আমি ইবাদত করি এটা আমার লাভ হবে, আমার ছাত্র বাড়ি আসিয়া বসলে তার লস হবে। আমি ভাবলাম আমার আবু হানিফার কিছু লস দিয়ে হলো আমার ছাত্রের লাভের জন্য মুরাকাবা মুশাহাদা বাদ দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি। আরো জোরে আমার প্রাণের বাবাজি রানী, ও বাবাজি, বাবাজি খেয়াল করে হারাম খাবা না, হারাম খাবা না, জীবন নষ্ট করবা না। হারাম যারা খায় তাদের কথা ভালো না, ব্যবহার ভালো না, দেখতে ভালো না, চরিত্র ভালো না, সম্পদ ভালো না, নাফাকি। হারামখোরের ঘরে হারামখোর হয়, সুদখোরের ঘরে সুদখোর হয়, ঘুষখোরের ঘরে ঘুষখোর হয়, জেনাখোরের ঘরে জেনাখোর হয়। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে বাবা কোনো কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, ধুমা মারে। কথা বলেন না, বল কইছি নাকি? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। বাবাজি গ্রাম দেশে কয় গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আপনারা কি হাম্মক হইবেন নাকি? বেজার হইবে? বেজার হইবে না, আমার সাথে রাগ করে লাভ নাই। বেশি রাগ থাকলে কবর মন কান্না কিরে দেখে পারবেন নি? দেখেন আমি দুর্বল মানুষ, আমার দেখে লাভ আছে? কবরে কোন ওটা করতে গেছে
বুঝবেন দুর্মুজ কারে কয়। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ বেটা কয় পালন করি নাতে কিতা হইছে তে, পালন করি নাতে ইসলাম পালন করে নাতে কিতা হইছে তে, ফিরিস্তা বাড়ি দিব আর কব বাড়ি দিলে কিতা হইছে তে, এদিন বুঝা যাইব কিতা হইছে তে। বেটা 3 আলিফ লম্বা করে দিন, 3 আলিফ না 34 আলিফ লম্বা করে বাদাম দিব। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে না। হা হা বেখায়দা পড়বেন তো, গুণা তো লিখতেছে 2 খান্দে 2 জন ফিরিস্তা আছে। কতক্ষণ? ডান কাঁধে একজন, বাম কাঁধে। আমি আপনি যখন বসে পড়ি, তারা বসে পড়ি, যখন হাঁটি একজন সামনে আর একজন পিছনে হাঁটি, যখন ঘুমাই একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে পাহারা দেয়। লেখে কি? নেকি আর বদি। একবার হুজুর গুণা দিয়ে লেখে কোন কান্দ থাকে? বাম কান্দে। আর তাই লেখতা না। আর বেটা কি কোস লেখতো না? হুজুর আমি প্রতিদিন যে বাড়বই 2 খান্দে মিলে যাবো, আজকে তুই আর 2 খান্দ না বাম খান্দ মারবো খালি। যা তার চুরি আমি বুঝাই লাগা। আপনার এখন হের বারের যাতে কি ফিরিস্তা ধরবো? তোমার কাম কান্দের কাম শেষ বাবা, ফিটার কামও শেষ। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে না। বাইরে আমার খেয়াল করে ভালো করে, এই জন্য হারাম কাবানারি বাবাজি নিজে যদি ভালো হও সন্তান ভালো হবে। হালাল খাবার খাওয়ায় শিখাও, হালাল খাবার খাওয়ায় শিখাওরি। 1 বেলা খাও, 2 বেলা না খাওরি, হালাল খাও, হারাম খাবানারি বাবাজি। এ বাবাজি যে দরবার গাউসিয়া করিমিয়া সিরাজিয়া দরবার শরীফ বাবাজি, এখানে মানুষ ওলি আল্লাহ হওয়ার দরবার রে, যেখানে মানুষ নবীকে আল্লাহকে খুশি করার রাজি করার দরবার। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই দরবার কি দরবার? আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার, এখান থেকে নিজের জীবনকে পরিবর্তন করার জায়গা। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর ওলির জীবনী বলবো রে প্রাণের বাবাজি। উনি মুসাফির, রাস্তায় বের হয়েছেন বাবা হালাল খাবারের দ্বারা। কিভাবে মারেফত হাসিল হয় একটু জেনে নেন। নবীকে কিভাবে স্বপ্নে দেখা যায় একটু ভালো করে শুনে নেন। উনি সফরে আছেন, সাথে সম্বল শেষ হয়ে গেছে, খাবার দাবার। বাবাজি একটা মসজিদের বারান্দায় বসে আছেন। এই এলাকার একজন কাটুরি সারাদিন কাঠ কাটিয়া ইনকাম করিয়া জবানিয়া বিবির কাছে দিয়ে মসজিদে এশারের নামাজ পড়তে প্রবেশ করেছে। দেখে একজন মুসাফির মসজিদের বারান্দায় মুখ শুকে আছে, বসে আছে। দেখতে বোঝা যায় কিছুই খায় নাই। সুবহানাল্লাহ কোন আর জোরে। আমার কথা খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ খারাপ লাগে, বাদ দিলাই। আর কয়েক মিনিট কইমো, কয়েক মিনিট কই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ওই কাটুরিটিকে বলে ও মুসাফির কিছু খাইছো নি? মুসাফির বলে না না খাই নাই। ওই কাটুরি বাড়ি যাইয়া 3টা রুটি মুসাফিরকে দিয়ে দিছে। প্রথম দিন 3টা রুটি মুসাফির খেয়েছে। দ্বিতীয় দিন ঠিক একই সময় এশারের নামাজ পড়ে কাটুরি ঢুকেছে। দেখি একই মুসাফির বারান্দায় বসে আছে। ডেকে বলে মুসাফির আজকেও কি খাও নাই? বলে হ্যাঁ খাই নাই। এই দিন 2টা রুটি দিয়েছে। পরে 3য় দিন আবার দেখে মুসাফির বারান্দায় আছে। ও মুসাফির কিছুই কি খাও নাই? না খাই নাই। ওই দিন 1টা রুটি তাকে আনিয়া দিয়েছে। আর বলে ও মুসাফির অনুরোধ করে বলি আজকে রুটি খেয়ে ওইখান থেকে আপনি চলে যান। আপনাকে অনুরোধ করে বলি ওইখান থেকে আপনি চলে যান, আর এই জায়গায় থাকবেন না। মুসাফির আল্লাহর ওলি ডেকে বলি কাটুরি আমি এখানে থাকি, তোমাকে কি ডিস্টার্ব করি নাকি? তুমি রুটি খাওয়াও বলে এই কথা বলছো নাকি? তখন কাটুরি ডেকে বলি আরে মুসাফির এই জন্য বলি নাই, বড় কষ্ট করে বলেছি। কেন জানো নি? প্রথম দিন যখন আমি দেখলাম তুমি এই মসজিদের বারান্দায় বসে আছো, মুখ দেখে বুঝতে পারলাম তুমি কিছুই খাও নাই, কিছুই খাও নাই। বাড়ি যাইয়া বিবির কাছে বললাম বিবি রে
বিবি আমার রুটিটা দাও। ওগো মুসাফির, আমি সারাদিন কাজ করে যে ইনকাম করি ওই ইনকাম দ্বারা সারাদিনে 3টা রুটি আমার ইনকাম হয়। আমার পরিবারের 3জন সদস্য, আমি আর আমার বিবি, আমার একটা কন্যা আছে, 3জনে 3টা রুটি খাই। প্রথম দিন যখন আমার বিবিরে বললাম, বিবি আমার রুটিটা দিয়ে দাও, একজন মুসাফিরকে আমি রুটিটা দান করে দিব, মেহমানদারি করাবো। আমার বিবি বলেন, আর স্বামী গো, তুমি একাই নাকি করবা নাকি? আমি কি বঞ্চিত হব নাকি? আমার রুটিটা নিয়ে যান। আমার কন্যা ডেকে বলে, আব্বা আপনি একাই নাকি? আমার মা একাই নাকি করব? আমি বাদ যাব নাকি? আমার রুটিটা মুসাফিরকে দিয়ে দিবেন। ওগো আল্লাহর ওলি মুসাফির, প্রথম দিন 3জন উপবাস থেকেছি, 3টা রুটি দিয়ে আপনাকে মেহমানদারি করাইছি। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন ঘরে কুরমা পোলা আছি, পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, দোকানে বসে বিড়ি খায়, 8-22 গপ দেয়। কথা হয় না? দেখি না, পাশের বাড়ি খায় নাই, খিদার যন্ত্রণায় কষ্ট করেছে, আর তার গপের যন্ত্রণায় কয়েক মাইল মানুষ টিকতে পারে না রে। হজ করে জীবনে একবার, গপ করে 50 বছর। দেখি না, কিছু দান করে একবার, গপ চলে 70 বার। হজ করে একবার, গপ করে 500 বার। কথা কোন ঠিক কিনা? খাইছি এটা, পাইছি এটা, কলারা ধরবো বেটাও তো গপ করিস না। কথা হয় না? ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবা দিনারি, খেয়াল করেন ভালো করে। দিনের নবী বলেন, পেট ভরে তুমি ঘুমাইলা ধনী, পরে ধনী পেট ভরে ঘুমাইলাম, পাড়া প্রতিবেশীর খবর রাখলা না, তুমি মমিন না, মমিন না, মমিন না। নবী বলেছেন 3 বার মমিন না। তুমি 500 বার হজ যদি করো, 70 বছর জিকির করো, এরপরও মমিন হতে পারবা না যদি পাড়া প্রতিবেশীর খবর রাখো না রে। পাড়া প্রতিবেশীর খবর রাখতে হবে রে প্রাণীর বাবাজি। তখন ওই কাটুরি ডেকে বলি, ওগো মুসাফির, ও মুসাফির। দ্বিতীয় দিন আবার যখন দেখলাম আপনি বসে আছেন, তখন আমি দৌড়াইয়া আমার বিবিরে বললাম, বিবিরে আমার রুটিটা দিয়ে যাও, তোমরা 2জন খেয়ে ফেলো। আমার বিবি আমার মেয়েকে শোনায় নাই, না শোনায় তার রুটিটা তারে দিয়ে দিছে। বাচ্চা মানুষ কষ্ট করবে, আমি দিয়ে দিছি গো। বুজুর্গ আল্লাহর ওলি, ওগো মুসাফির, তখন আমি কি করলাম জানো নি? কি করলাম? আমার বিবিরে বললাম, বিবিরে আমার রুটিটা দিয়ে দাও। বিবি বলে, স্বামী আপনি একাই নাকি নেকি করবেন, আমি বাতিল যাব নাকি? আমার আজকে নিয়ে নেন। আল্লাহর ওলি গো, দ্বিতীয় দিন 2টা রুটি আমি আর আমার বিবির রুটিটা দিয়ে দিলাম। 2জন 2 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা। আজকে 3য় দিন আমি দেখলাম আমার বিবি খিদার যন্ত্রণা সহ্য করতে পারবে না, তারে শোনায় নাই। আমার রুটিটা আপনার কাছে আমি হাজির করেছি, এই জন্য বলতেছি চলে যাওয়ার। আজকে 3 দিন হয়ে গেছে আমার খিদা। ও মতি মুসাফির, আমি 3 দিন আগামীকালও যদি না খাই, আমি কাটতে পারবো না, ইনকাম করতে পারবো না, হালাল ইনকাম করতে পারবো না, দুর্বল হয়ে যাব। আর আপনাকে রাখিয়াও আমি খেতে পারবো না, আপনাকে রাখি আমি খাবার খেয়ে ঘুমাতে পারবো না। আপনি প্রতীক মুসাফির মানুষ। আল্লাহর ওলি প্রতীক মুসাফির ডেকে বলে, এ কাটুরি, আজকে 3 দিন ধরে এখানে তোমার রুটি খাওয়ার জন্য আমি বসে আছি। তুমি যখন আমাকে প্রথম দিন 3টা রুটি দিয়েছো, আমি 3টা রুটি খেয়ে ঘুমাইলাম রে। তোমার ইনকাম এত হালাল, এত মারিফত হাসিল হয়েছি 3 রুটি খাওয়ার কারণে। আমার নূরের নবীরে আমি রাত্রে 3 বার স্বপ্নে দেখছি। ইয়া রাসূলুল্লাহ। আমি 3 বার নূরের নবীরে স্বপ্নে দেখেছি। কাটুরি, গতকালকে 2টা রুটি দিয়েছ, আমি 2টা খেয়ে যখন ঘুমাইছি, আমার নূরের নবীরে আমি 2 বার স্বপ্নে দেখছি। আজকে অপেক্ষা করতেছি তুমি কখন রুটি দিবা, আমি খাবো আর মারিফত হাসিল করব।
অন্তরে নূর পয়দা হবে। যে নূর মদিনার দিকে দৌড়া হয়, মদিনার নবীর দিকে দৌড়াই রে। বাবাজি জীবনটা ধ্বংস করিও না। মদিনার নবী এখনো তোমার আমার জন্য কান্না করতেছে, নবী এখনো কান্না করতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ দেখে নবী রোজা সাগর হয়ে গেছে, পানির উপর ভাসতেছে। ডেকে বলে, নবীজি, মায়ের নবী, রোজা সাগর কেন হলো গো? পানির উপর কেন ভাসতেছে? নবী বলে, মনসুর রে, দুনিয়া উম্মতির জন্য কান্না করছি। আমি রোজা আসার পরে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দ্বারা আমার রোজাটা সাগর হয়ে গেছি। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘর থেকে বের হয়ে বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয়, কান্দায়ও না, কান্দায়ও না নবীকে। বলেন, কান্দায়ও না, কান্দায়ও না নবীকে। কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ ও মা, জবান খুলে মাদওয়ালা মদিনারি মাটি দুদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহ ও মা, ভালোবাসা দিয়ে পড়ে। মাদওয়ালা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, আরে তরুণেরা, ও যুবকেরা, ভালো করে শুনে নাও। বাবাজি, টাকাওয়ালার টাকা যত বাড়ে রে, দুশ্মন তত বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। বাড়ে না? আগে সনের ঘরে দরজা না বন্ধ করে ঘুমাইতে পারতো, টাকা হয়ে গেছে, কেসি গিট লাগে, ওর শান্তি নাই ঘুমেতে। আছে কি না? টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। আল্লাহওয়ালার এলিম যত বাড়ে, বুজুর্গি যত বাড়ে, বন্ধু তত বাড়ে। কথা কনা, আল্লাহওয়ালার বুজুর্গি যত বাড়ে, তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। দুনিয়ার কত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিলে জায়গার দাম বাড়ে, জায়গার মালিকের দাম বাড়ে না। বাবাজি মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে। বাবাজি মুসিকে পরিকল্পনা মন্ত্রী বানাবে না, মুসি মুসি থাকবে, মুসি মুসি থাকবে। বাবাজি জুতার দাম বাড়বে। মিস্ত্রি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে তত বিল্ডিং এর দাম বাড়বে। কথা কনা, কিন্তু বাবাজি মিস্ত্রির দাম বাড়বে না। তবে রে মুমিন মুসলমান, একটা কাজ আছে রে, যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা হলো আল্লাহর গোলামি, ইবাদত, নবীর সুন্নত তরিকা। যে যত বেশি লাগাবে তার দাম তত বেড়ে যাবে। আল্লাহ কো, আমার কোনো বন্ধু নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু। জানিয়া রাখো রে, আমার বন্ধুর দাড়ি
তোর মুখে যদি লাগাতে পারোস আমার বন্ধুর পাগড়ি, তোর মাথায় যদি লাগাতে পারোস টুপি, যদি লাগাতে পারোস আমার বন্ধুর সুন্নত তরিকায় যদি চলতে পারোস, কারণ আমার বন্ধুর রূপ আমার কাছে বড় পছন্দ। আর তুই যখন সেই রূপ ধারণ করবি তুই আমার কাছে পছন্দের বান্দা হয়ে যাবি, তোকে আমার সাধারণ বন্ধু বানায় দিব। এই জন্য বলে দেয় ও প্রাণের বাবাজি, আল্লাহর ইবাদত করি, দাম বেড়ে যাবে। আজকে জিনার দরবারে এসেছি, আল্লামা মতিউর রহমান হেলালি হুজুর টাকার কারণে দাম বাড়ে নাই। টাকা দিয়ে বাড়ছে? টাকা দিয়ে না, আল্লাহর গোলামি দিয়ে, নবীর সুন্নত তরিকা দিয়ে। বাবাজি, বহু টাকাওয়ালা মরে গেছে, কেউ খবর রাখে নাই কোথায় কবর আছে, কিন্তু বহু আমাদের আকাবিরিন বিটা ছাড়া ঘর ছাড়া কিছু নাই, ঘুমাইছেন। হাজার হাজার মানুষ এখনো জিয়ারত করে কিনা? টাকা দিয়ে না, নবীর সুন্নত তরিকা দিয়ে। কতক্ষণ ঠিক কিনা?